আমার মালিক, উনি হলেন আমার মুনিব, আমি হলাম ওনার গোলাম। আমরা কুল কায়নাত তার সৃষ্টি, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের একচ্ছত্র মালিক। কুল হুয়াল্লাহু আহাদ। তার মালিক হওয়ার দিক দিয়া, আল্লাহ আমাদের রব হওয়ার দিক দিয়া তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। তাহলে উনি আমাদের মালিক, উনি যখন যেভাবে রাখবেন। এখন আপনাদের এই অঞ্চলে কি হয়ে গেছে, বিশাল বন্যা হয়ে গেছে। এখনো কোনো কোনো এলাকায়, কোনো কোনো থানায় পানি নামে নাই, এখনো অনেক মানুষ পানিবন্দী আছে। অনেকের বাড়ি চিনাই যায় না যে এটা বাড়ি ছিল, পুকুর হয়ে গেছে। রাস্তা, ফিসডালা রাস্তা, ঢালাই করা রাস্তা, সেটা এমন ভাবে ভাঙছে মনে হয় এটা একটা খাল। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? হ্যাঁ, ঘটছে। মানুষের সারা জিন্দিগির আয় অথবা তার পূর্ণ পুঁজি সে একটা ব্যবসায় লাগাইছে। হয়তো মাছের ঘের করছে, অথবা পোল্ট্রি মুরগির চাষ করছে, মুরগির ফার্ম দিছে, অথবা জমিন চাষ করছে। এখন পুরাকে পুরা সব কি হয়ে গেছে, 100% নষ্ট হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি? আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে এগুলো মানুষের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই। আমরা রব্বুল আলামিনকে যেমনি ভাবে মানা দরকার, যেমনি ভাবে চেনা দরকার, যেমনি ভাবে জানা দরকার, যেমনি ভাবে তার বিধিবিধানগুলোকে পুরোপুরি ভাবে জেনে আমাদের জীবনের পরতে পরতে অনুশীলন করা দরকার, যেমনি ভাবে আমাদের প্র্যাকটিসিং মুসলিম হওয়া দরকার ছিল, সেভাবে আমরা প্র্যাকটিসিং মুসলিম হই নাই। আমাদের ঈমান শিরিক মুক্ত হওয়ার কথা, শিরিক মুক্ত হয় নাই। আমাদের আমাল বিদআত মুক্ত হওয়ার কথা, আমরা বিদআত মুক্ত করি নাই। করছি? হ্যাঁ, এই যে বিবাহ শাদী করা, এটা কি নেক আমলের মধ্যে পড়ে না পড়ে না? তো এটার মধ্যে কি আমরা বেদাত মুক্ত করতে পারছি? গায়ে হলুদ হয় আপনাদের দেশে, যৌতুক নেওয়া হয়, তারপরে সাধ্যের বেশি স্বামীর উপরে মোহরানা ধার্য করা হয়। কোনটা হয়েছে? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের বিবাহের যতগুলো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত শতকরা কয়টা বিবাহ সহি হচ্ছে? আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা 100% সুদ মুক্ত করতে পেরেছি? আমাদের দৈনন্দিন জীবনে আমরা 100% মিথ্যা পরিহার করতে পেরেছি? কথা বলেন। ওয়ালিয়াযু বিল্লাহ। অনেক ব্যবসায়ী ভাই তো মুখের উপরে বলেই ফেলেন যে হুজুর এই সময়ে এসে মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব না। নাউযুবিল্লাহ বলেন। আপনি যদি এই কথা বলেন যে মিথ্যা বলা ছাড়া ব্যবসা করা সম্ভব না, তাহলে কেমন জানি আপনি রব্বুল আলামিনকে অভিযুক্ত করলেন যে যেটা সম্ভব না সেটা আল্লাহ আমার উপরে কি করছে, ওয়াজিব করছে। মিথ্যা বলা জায়েজ না হারাম? কবিরা গুনাহ। আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোন ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে কোন বোঝা আল্লাহ চাপায়া দেন। তো আল্লাহ আপনার আমার উপরে ফরজ করছেন, ওয়াজিব করছেন, বাধ্যতামূলক করছেন যে আমরা কি করব না, মিথ্যা বলবো না। মিথ্যা বলা এটা মুনাফিকের আলামত। কার আলামত? মুমিনের আলামত না। কিন্তু আমরা পরতে পরতে মিথ্যা কথা বলতেছি। আবার যখন হকপন্থী ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা, হকপন্থী পীরেরা দাওয়াত নিয়ে যাচ্ছে, তো তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে মিথ্যা ছাড়া এত কথা বলবেন না হুজুর, মিথ্যা ছাড়া এই জামানায় চলা যায় না। নারীদেরকে আল্লাহ তাআলা শরীয়তের বিধান অনুযায়ী পর্দার মধ্যে রাখতে বলছেন নাকি? মায়েরা কোথায় থাকবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দাবান্দিরা, আমার বান্দিরা, তোমরা ঘরের কোনাকে নিজেদের উপরে বাধ্যতামূলক করো। মেয়েরা কোথায় থাকবে? ঘরের কোনায়। আর আপনাদের শেরপুরে ঢুকার সময়, ময়মনসিংহে ঢুকার সময় রাস্তার ভিতরে বিশাল বিলবোর্ডে লেখা, একটা মেয়ের পর্দাহীন ছবি দিয়ে লেখা আছে, ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ, রুখে আমায় কে। বুঝেন নাই মনে হয়? বিলবোর্ডে লেখছে কি, 5 শেষ করে 6-এ উত্তীর্ণ হয়েছি, রুখে আমায় কে, মানে বাধা দেয় কে। এখন আমি অপ্রতিরোধ্য। আমি কি করব? ইচ্ছা হলে ক্রিকেট খেলবো, ইচ্ছা হলে ফুটবল খেলবো, ইচ্ছা হলে টিচারের সাথে অবৈধ সম্পর্ক করে যার সন্তানের মা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? এই বিলবোর্ডের এই একটা বাক্য শুধু, ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ, রুখে আমায় কে। আপনি কি মনে করেন? কি মনে করেন এই শব্দের ভিতরে কি জিনিস নিহিত? অর্থাৎ তাকে তার বাবা মা রুখতে পারবেন না। তার বাবা মা তাকে উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করতে চাইবে, বিবাহ দিতে চাইবে, হালাল তরিকা, এটা সে রুখে দিবে। সে পুলিশকে ফোন করবে, চেয়ারম্যানকে খবর দিবে, মহিলা মেম্বারকে খবর দিবে, মহিলা চেয়ারম্যানকে খবর দিবে, তারা এসে বাপ মাকে গ্রেফতার করবে। জানেননি আপনারা এটা? এমন ঘটনা নাই? তো এটা কি আল্লাহর হুকুম মানা হলো? শরীয়তের বিধান কি? ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত হইলে বাবা মা তাদের জন্য উপযুক্ত পাত্রী দেখে পাত্রস্থ করবে। যদি সন্তানের প্রয়োজন দেখে, চাহিদা দেখে, আর এখন সন্তানরা বললেও বলে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো, বলে কি বলে না? তো সন্তান নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে কয়েক 10 জনের সাথে অবৈধ প্রেম হয়। কারণ তাকে শিখানো হয়েছে, ওই সন্তানকে শিখানো হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলে আর মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, কপত কপতি, এরা একে অপরের সম্মতিতে শারীরিক মেলামেশা করলে এটা কোনো অন্যায় না। বিশ্বাস হয় না? বাংলাদেশের বইয়ের ভিতরে আছে, এটা কোনো অপরাধ। তাহলে আল্লাহর গজব আসবে নাকি রহমত নিয়ে আসবে? রহমত এত সোজা? রহমত কি এত সোজা? আল্লাহর রহমত কখন আসবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করলে না আল্লাহ তোমাদেরকে কি করবে? তোমরা সাহায্য করতে শয়তানকে। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে হানিমুনে যাবে, শিক্ষা সফরে যাবে। ইসলামে এটা অনুমোদিত না হারাম? এটা শয়তানের কাজ না আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত? শয়তানের কাজ। কিন্তু এটা কি প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক স্কুলে স্কুলে, প্রত্যেক কলেজে কলেজে, প্রত্যেক ভার্সিটিতে, এমনকি সরকারি মাদ্রাসাও হইতেছে কি হইতেছে না? ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যাচ্ছে না যাচ্ছে না? আমরা তো রাস্তাঘাটে থাকি, যেটা আমরা সারা দেশে আলহামদুলিল্লাহ সফর করার চেষ্টা করি, দাওয়াতের নিসবতে, তবলিগের নিসবতে, এই ওয়াজ মাহফিলের নিসবতে, আপনাদের মোহাব্বতে। আমরা তো দেখি রাস্তা দিয়ে কি হয়। আপনি তো দেখছেন আপনাদের এই শেরপুরের সদর থেকে 3টা বাস কি আদবের সাথে ছেলে মেয়েরা নিচের দিকে তাকায়া গাড়িতে উঠে চলে গেছে। কিন্তু যখনই শেরপুর পার হয়ে গেছে তখন ড্যান্স কাকে বলে, অশ্লীল গান কাকে বলে, এটা তো হলো রাস্তায়। আর যখন কক্সবাজার চলে যায়, আমার কথা আপনার কি ভালো লাগতেছে? এগুলো কি ওয়াজ? এগুলা কি ওয়াজ? এগুলাই তো আপনি যে সমাজের পছন্দ হচ্ছে, উম্মতের ইমান যে ধ্বংস করে দেওয়া হইতেছে,
উম্মতকে যে ইসলাম থেকে ঈমান থেকে সুদূর প্রসারী সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা যেই দিন আমাদেরকে দান করেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন ইসলাম পরিপূর্ণ না আংশিক, স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? ইসলাম স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। তো আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর দেওয়া এই দিনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এমন আমার মেয়েকে আমি ক্রিকেট খেলোয়াড় বানাইলাম, কি খেলোয়াড়? তাহলে কি আমি আল্লাহর দিনকে নুসরতকারী হইলাম? আমি আমার মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাইলাম, তাহলে কি আমি আমার মেয়ে আল্লাহর দিনকে এই আমার মেয়ের মাধ্যমে নুসরতকারী হইলাম না ধ্বংসকারী হইলাম? আমি আমার ঘরের ভিতরে অশ্লীল সিনেমা, বেগানা, বেহায়া, বেলাজা, দয়ুস নারী পুরুষদের অশ্লীল গান বাজনা কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তারপর আরেকটা কি আছে, ডিশের মাধ্যমে চালাইলাম। তাহলে কি আমি আল্লাহর দ্বীনের নুসরত করলাম না আল্লাহর দ্বীনকে নষ্ট করলাম? নষ্ট করলাম। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহকে প্রাধান্য না দিয়া বিভিন্ন হলিউড, বিভিন্ন বলিউড, ওয়ালিয়াযু বিল্লাহ বিভিন্ন সমকামীদের জীবনকে, জীবন চরিত্রকে আমার চরিত্র বানাইলাম। তাহলে কি আল্লাহর দ্বীনের নুসরত করা হলো না আল্লাহর দ্বীনকে ধ্বংস করা হলো? আপনি সমাজে প্রমোট করতেছেন সমকামিতাকে। আমাদের আরে আল্লাহর ওলিরা, আপনারা তো নতুন করে বিছানা পাইছেন, এজন্য আপনারা বসতে পারছেন। ওরা কি পাইছে? দেখুন আপনাদের গুলা দিয়ে দেন ওদেরকে। এটা কেমন কথা? আরে আপনারা পথে এদিকে তাকান। এই আল্লাহর ওলি, এদিকে এদিকে। শিশু শিশু ওয়াজ মাহফিলে এগুলো চলবে না, ঝগড়াঝাটির জায়গা না এটা। শোনো ভাই, তোমরা তো আবার দ্বিতীয়বার বস্তা পাইছো বসার জন্য, তো ওরা তো পায় নাই, এটা বুঝতে হবে না? এই দেখা কি জরুরি নাকি? কয়জনে দেখবো আমাকে? সবাই দেখবে? একটু মেহরবানি করে আজকের জন্য একটু ছাড় দেন। আজকে ছাড় দেন না, আজকে ছাড় দেন। কাউকে বসতে বলিয়েন না। আপনারা বসতে পারছেন আলহামদুলিল্লাহ, বাইরা বসতে পারে নাই, দাঁড়ায় আছে, এটা তো কষ্ট। আর আপনারা নতুন করে আবার বস্তা পাইলেন, আগেও আপনারা বিছানা পাইছেন, এখনো বস্তা পাইছেন, বসছেন আলহামদুলিল্লাহ। বাইরা তো পায় নাই। বস্তা আনছে 50টা, মানুষ আছে 500, 5000, তাহলে হবে? একটু মেহরবানি করে কেউ আওয়াজ করবেন না, একটু কথা শুনেন। বৃষ্টি হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নাইলে গরম হইতো আরো বেশি, তাই না? এখন আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছে। সবাই একটু ধৈর্যের সাথে, সবরের সাথে, তাহাম্মুলের সাথে ইনশাআল্লাহ অপেক্ষা করুন।